মিঠুর কিচেনে আজ তৈরি করব বাঁধাকপির পরোটা। এর জন্য প্রথমে আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি। এতে আমি দেব একটুখানি পরিমাণ মতো লবণ। আটাটার মাপে লবণটা দেবো, কেননা আমি বাঁধাকপিটা তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। না ভেজে নিলে বাঁধাকপিতে জল কাটে, পরোটাগুলো ভালো হবে না। একটু সাদা তেল দেবো ময়ামের জন্য, সামান্য তেল দেবো, কেননা বাঁধাকপিটা আমি তেল দিয়ে ভেজে রেখেছি, সেই জন্য অল্প একটু তেল দেবো। দিয়ে তেলটা আমি মিশিয়ে নেবো। বাঁধাকপি ভাজা নুন হলুদ দিয়ে তেল দিয়ে আমি খুব ভালো করে জলটাকে মেরে দিয়েছি। এক ফোঁটাও জল রাখিনি, একদম ভেজে দিয়েছি, যাতে ময়দাটা মাখতে গেলে জল না কাটে। এবার এতে আমি একটু আদা কুচি, লঙ্কাটাকে কুচো করে নিয়েছি। এইভাবে ময়দাটাকে আমি বাঁধাকপির সাথে মেখে নেবো, শক্ত করে পরোটার মতো করে মেখে নেবো। এরকম সাইজের দইগুলো করে নিতে হবে। এইভাবে এরকম করে ময়দা দিয়ে গোল গোল করে বেলে নিতে হবে। এই যে এইভাবে বেলে নিতে হবে। একে একে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। এইভাবে এটাকে তেল দিয়ে ভেজে নিতে হবে, পরোটার মতনই ভাজতে হবে। বাঁধাকপিটা রান্নার সময় যদি গাজর কুচি কুচিয়ে দেওয়া হয় বা অন্য কোনো সবজি দিয়েও করা হয় তাহলেও ভালো লাগবে। আমি এখানে শুধু আজকে বাঁধাকপি দিয়েই করেছি, তবে এটা মিক্স সবজি দিয়েও করা হয়। বাঁধাকপির পরোটা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।